ব্যাগটা আমার ব্যাগটা আমার ব্যাগটা আমার ব্যাগটা ব্যাগটা চেয়ারে ব্যাগ চেয়ারে চেয়ারে জাগো জাগো পাখি সব করে রব রাতি পুরাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, পেটেতে ছুচোর ডন অন্ধকার ভবিষ্যৎ, হায়রে জীবন কি পোড়া কপালে জুটিল। শিব শম্ভু জয় শিব শম্ভু। আহ আহ হরি দিন তো গেল রাত পোহালো, যেমন তেমন করে দিনটা পার করে দাও হে হরি রাত তো। আরে ওটা কে? ও হরি, এটা কে রে? ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ব্রহ্মা জানেন গোপন কর্মটি, ব্রহ্মা জানেন। কে কে রে? আচ্ছা আগে আচ্ছা, আমার আগে আমার দুটো কথার উত্তর দাও, তারপর ছাড়ার কথা। এই কোথাকার কে? তোর আবার কি কথা? এই একটু আগে এইখান থেকে আমি দেখলুম যে তুমি ওই চৌধুরীদের বাড়ির খিড়কি দিয়ে পা টিপে টিপে অন্তঃপুরে ঢুকলে, তার কিছুক্ষণ পরে আবার ওই রাস্তা দিয়ে বেরিয়ে এলে। তা বেরিয়ে আসার মুখে তোমার হাতটা আমি চেপে ধরলুম। তো এবার বলো যে চোর ছাড়া কেউ কারোর বাড়িতে এইভাবে ঢোকে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চোর? না, তোমার সাজ পোশাক দেখে মনে হচ্ছে তো ঠাকুর মশাই পুজো কম্মে চলেছেন, কিন্তু তোমার কর্মটি দেখে মনে হচ্ছে যে এই পোশাকের আড়ালে তুমি চৌর্য কর্মটি করছো। এসব কুকথা বললে তোর কুষ্ঠ ব্যাধি হবে রে বেয়াক্কেলে। আচ্ছা, চোর ছাড়া আর কেউ কারোর ঘরে ঢোকে না? তাহলে কোন সুবাদে ঢুকলে? বলছি আগে হাতটা ছাড়। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম। তবে শোনো বুড়ো, আমার হাত থেকে এত সহজে রেহাই পাবে না তুমি। ভুবন পণ্ডিত বড় কঠিন ঠাই। এবার তুমি কেন ওই বাড়িতে ঢুকলে তার জবাবটা তাড়াতাড়ি দিয়ে ফেলো। ও বাড়িতে আমার ঢোকার হক আছে, তাই ঢুকেছি। ও, তা কেন? তুমি কি ও বাড়ির কুটুম? আরে কোন দুঃখে আমি ওদের কুটুম হতে যাব? ও বুঝেছি, তবে তুমি ওদের চেনা জানা কেউ হবে বোধহয়। কোশমিন কালেও না। বাপ্পা, তুমি তো এই গাঁয়েরও কেউ নও। আরে নই তো। তাহলে তাহলে কোন সুবাদে ওদের বাড়িতে ঢুকলে? চোর ছাড়া কেউ এভাবে কারোর বাড়িতে ঢোকে? সে কথার উত্তর তোকে দেওয়া যাবে না। তাহলে তোমাকেও ছাড়া যাবে না। এই যা দেখছি তোর কপালে না অশেষ দুঃখ আছে। এক্ষুনি যদি তুই আমার পথ না ছেড়ে দিস তোর সর্বনাশ হবে। তুই আমাকে চিনিস না, রেগে গেলে আমি চামুন্ডা। এক পলকে এক পলকে তুই শেষ হয়ে যাবি, ভস্ম হয়ে যাবি। শেষ? আমাকে আর কি শেষ করবে? আমার আমার আছেটা কি? বউটা মরেছে চিকিৎসার অভাবে, হাত জোটাতে পারি না, তাই মেয়ে দুটো পড়ে আছে মামার বাড়িতে। আর আমি আমি পাঠশালার এক হতভাগ্য পণ্ডিত, হাত পেটা খেয়ে কোনোভাবে টিকে আছি। শেষ হয়ে গেলে তো বেঁচে যাব গো, বেঁচে যাব। ওইসব ভয় টয় আমি আর পাই না। আমাকে ওই ভয় টয় আর দেখিও না। শোনো, তুমি কে আর তোমার ধান্দাটা কি
এইটা না জানা অবধি আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। দরকার হলে ওই গায়ের লোক ডেনে জড়ো করবো, তারপরে তোমাকে আমি বিচার করব। এই নাছড় বান্দা বিয়াক্কেলার জন্য তো বিরাট ঝামেলায় পড়লাম। ডমরুটা বাজালে সেটা বেশি এফেক্টিভ। ওরে, আমি তোর ভালোর জন্যই তোর কোনো কথার উত্তর দিচ্ছি না। আমি কে সেটা তোকে যদি বলি তুই মূর্ছা যাবি। তো মুছে যাই তো যাবো, তবু বলতে হবে। তাহলে বলি, বা বলেই ফেলো। আমি হচ্ছি বিধাতা পুরুষ। এই বিধাতা পুরুষ? হ্যাঁ, মানে মানে ওই যে দেবতা বাচ্চা জন্মালে তার কপালে ভাগ্যলিপি লিখে দেয়, এই সেই বিধাতা পুরুষ? হ্যাঁ, সেই বিধাতা পুরুষ। ওরে বাবা রে বাবা, এতে এত হাসির কি হলো? ওরে কে কোথায় কোথায় আছো গো? এই দেখে যাও, দেখে যাও, সচক্ষ এসে দেখে যাও, এই বিধাতা পুরুষকে দেখবে তো দেখে যাও। এই গর্ধবটা আবার লোক জড়ো করছে। আরে তুই আমার দর্শন পেয়েছিস, সেই তোর পরম সৌভাগ্য, আর তার উপর তুই আবার ভাগিদার জোগাড় করছিস। ওরে গেছি। আরে ওই চৌধুরী, ওর এক নাতি হয়েছে। হ্যাঁ, আমি সেই নবজাতকের কপালে ভাগ্যলিপি লেখার জন্য এসেছি। ভাগ্যলিপি? তো বিশ্বাস হচ্ছে না? না। দাঁড়া, এদিকে আয়। এই দেখ, হ্যাঁ এই দেখ, এই সেই দিব্য সোনার কলম, এই দিয়েই সবার কপালে ভাগ্যলিপি আমি লিখে দিই। হ্যাঁ, এই জিনিস কখনো দেখেছিস? না। দেখিস নি? দাঁড়া, এই দেখ, এই হচ্ছে দৈব শিলমোহর। ভাগ্যলিপি লেখার পর তারপর শিলমোহর দেয়া হয় সোনার। এই সব দ্রব্য এই গায়ে কারোর আছে? কোথাও দেখেছিস? না। কিন্তু কিন্তু বিধাতা পুরুষকে তো কেউ দেখতে পায় না, তাহলে তাহলে আমি তোমাকে দেখছি কেমন করে? সে কথা তো আমিও ভাবছি রে তখন থেকে। এই তো চৌধুরীদের বাড়িতে গেলাম, কেউ তোমায় দেখতে পেল না। আমার মনে হচ্ছে হয় তুই আমায় স্বপ্নে দেখছিস, না হয় হঠাৎ করে দিব্যদৃষ্টি পেয়েছিস। বুদৃষ্টি? কি সব এবার পরিষ্কার হলো তো? আমি কাজের মানুষ, আমার আর পথ আটকাস না, আমি চলি। আচ্ছা, তুমি তুমি কি সত্যি বিধাতা পুরুষ? হ্যাঁ রে বাপু, হ্যাঁ, আমি সত্যি বিধাতা পুরুষ। তাহলে তাহলে তোমার কাছে আমার একটা আর্জি আছে। আরজি? আরজিটা কি? এই দেখো, আমার জীবনে তো দুঃখ কষ্ট ছাড়া কিছুই লেখনি। বাঁচার সুখ কাকে বলে এই জীবনে তা তো আর পেলাম না। ভালো মন্দ একটু খাবার দাবার, তাও তো কোনোদিন জুটলো না। তা বলছি কি, এই তুমি যাওয়ার আগে না আমার এই কপালের ভাগ্যলিপিটা একটু একটু মুছে দিয়ে যাও না গো। ও লেখা মোছা যায় না রে, ও লেখা মোছা যায় না। কেন কেন, তোমার লেখা তুমি মুছতে পারবে না? না, মানে তা নয়, মুছতে পারবো না তা নয়, তবে কি এতকালের নিয়ম ব্যবস্থা তো সব টলে যাবে তাতে। না, মানুষের ভাগ্য মানুষ গড়তে পারবে না। তোমাদের ইচ্ছে মতোই আমাদের জীবনটা কাটিয়ে যেতে হবে। ওই ওই দেখো গিয়ে গিয়ে গরিবদের ঘরে সব গরিব হয়ে জন্মাচ্ছে, আর বড় লোকের ঘরে সব বড় লোক হয়ে জন্মাচ্ছে। আচ্ছা, ভাগ্যলিপি কেন এমন হবে? এই ব্যবস্থাটাই কি চলতে থাকবে? এ কি নিয়ম এটা? এর উত্তর আমি দিই না, চলি। তবে তবে তো দুঃখের কথা যখন শুনলামই, তোকে আমি একটু একটু সুখ দিয়ে যেতে পারি। তুই আজ দেবভোগ্য ভোজ খেতে পাবি। তোকে একটা দিনের এইটুকু সুখের ব্যবস্থা আমি করে দিতে পারি। তবে তোর কপালে তো এদিকে কপালে তো সুখ লেখা নেই, কাজেই পুরো সুখ তোকে দিতে পারবো না।
একটু বিঘ্ন ঘটবে। ঠিক আছে, চলি। সে যাও, তা তুমি ওই বিধাতা পুরুষ না কোনো খ্যাপা বুড়ো তা ঠিক বুঝলাম না। তোর ধন্দ ধন্দ আমার- দূর হলো বলে, তোর ধন্দ দূর হলো বলে। দ্বন্দ্ব দূর হলো বলে, দ্বন্দ্ব দূর হলো বলে, কি সব বলে বলে যায়। খ্যাপা বুড়ো কোথাকার, আমি আমার কাজ করি গিয়ে। খাবার দাবার কোথায় জুটবে গো? ই, কি হলো? আজ্ঞের জোরে আপনার একা পেয়ে গেলাম পণ্ডিত মশাই। আবার তোতলা। ও সরকার মশাই। ও, আপনার বাড়ি গেছিলাম, হ্যাঁ। ও তো বন্ধ, তো ওই কাউকে দেখতেও পেলাম না, তো ফিরে যাচ্ছি, এই যে একা হয়ে গেল। তা আমাকে আপনার আবার কি দরকার পড়লো? এই শুনতে পাবে না। আমাকে আপনার কি দরকার পড়লো সরকার মশাই? আমার আর না, জমিদার বাবু। জমিদার বাবু? হ্যাঁ, ওনার বাড়িতে নারায়ণ পুজো, তো একজন বামুনকে খাওয়াবেন, তো সেই বামুনটি আপনি। যা যা, সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। হ্যাঁ, হ্যাঁ। কিছু না, না, বললেন? না 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 না, এই কিছু বললেন? না না না, এই বিধাতা পুরুষ যখন ওর কথাটা যখন ফলে গেল, তাহলে বোধহয় ওই খ্যাপা পুরোটা বিধাতা পুরুষই হবে। যাকে আমার আজকে খাওয়া জুটবে, কি মজা। তাই রে নাই রে নাই রে না না, আজকে আমার জুটবে খানা। তাই রে নাই রে নাই রে না না, আজকে আমার জুটবে খানা। ঘোমটা টেনে কি পরিবেশন করা চলে? পণ্ডিত মশাইয়ের পাত যে খালি যাচ্ছে, কিছুই তো দেখছো না। কি লাগবে দেখো। না কর্তামশাই, বৌমা আমাকে মা জননীর মতো আদর যত্ন করে খাইয়েছে, বড় তৃপ্তি করে খেলাম। আর কি তার রান্না, কি তার স্বাদ, ভাবাই যায় না। এত ভালো খাবার দেখবেন, আমি আমি একদম সব চেঁচে পুচে খাবো। এই 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 বাটিটায় একটু এই সোনা মুগের ডাল আছে, এইটাও আমি খেয়ে নিচ্ছি। কেমন? এই দেখুন, আহ কি ভালো খেলাম। যথার্থই দেবভোগ্য ভোজ কর্তামশাই। শতমুখে আপনার মঙ্গল কামনা করি। আসলে নারায়ণ সেবায় ব্রাহ্মণের ভোজন তো, খালি ভাবছি কোন রকম ত্রুটি হলো কিনা। কি যে বলেন কর্তামশাই, এমন সমাদরের খাওয়া ইহ জন্মে আর খেলাম কোথায়? ওরে বাবা, এর উপর আবার মিষ্টান্ন, এ তো ভাবতেই পারছি না। তা এত ভালো খাবার, তা আনো বৌমা, একটু একটু খেয়েই নি। ধীরে সুস্থে খান পণ্ডিত মশাই, ধীরে সুস্থে খান। এ কি সরকার মশাই? হ্যাঁ সরকার মশাই, হ্যাঁ, আরে নিজে হাওয়া খাচ্ছেন। ও। দেখুন, পণ্ডিত মশাই যে ঘেমে যাচ্ছেন, পণ্ডিত মশাইকে বাতাস করুন। করছি করছি। হাওয়া করুন, হাওয়া করুন। হ্যাঁ, না না, সরকার মশাই ঠিকই হাওয়া টাওয়া দিচ্ছে। করছি। এই বাটিতে একটু অম্বলে। যে বড্ড দেরি হয়ে গেল আসতে, এই বামুনের খাওয়া তো প্রায় শেষের পথে। ইস, এখন কথা মতন আমি যদি আহারে কোনো বিঘ্ন ঘটাতে না পারি, তাহলে তো আমার বিধানের কোনো দামই থাকবে না। কি করা যায়, কি করা যায়? খাওয়াটাকে পণ্ড করবো কি করে? এ তো খেয়েই যাচ্ছে। এই কুকুর হিসেবে ঢুকবো? আহার স্থলে যদি কুকুর প্রবেশ করে, বামুনের খাওয়া তাতে পণ্ড হয়। তাতে অবশ্য আমার উদ্দেশ্য মিটবে, কিন্তু এই এদের বাড়ির লোকজন মিলে আমাকে যদি বেধড়ক মারধর করে, আমার এই
বুড়ো হাড় কি সব সইতে পারবে? তার চেয়ে একটা কাজ করি, আমি এটা বরং ছোট্ট ব্যাঙ হিসেবে ওর খাবারের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। তাতে ওই বামুনের খাবার ব্যাঙ পড়লে পণ্ড হবেই। হ্যাঁ, তাহলে আমার বিধানের দামও থাকবে। আমি একটা কাজ করি, আমি তাহলে ওর খাবারের ব্যাঙ হিসেবেই লাফিয়ে পড়ি। দেখুন কর্তামশাই, আমি একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি, আর কিচ্ছু বাকি নেই। এইবার শুধু এই এই অম্বলের বাটিটায় আছে, এই অম্বলটুকু খাওয়ার শেষে আমি খাবো। অম্বল আমার বড় প্রিয়। খাবেন না, খাবেন না, বাটিটা রেখে দিন পণ্ডিত মশাই, বাটিটা রেখে দিন। কেন, অম্বলে কি হলো? ও অম্বল খাওয়া যাবে না, ও অম্বল অখাদ্য হয়ে গেছে। কেন, কি হয়েছে? দেখলাম যেন একটা ছোট্ট মতো ব্যাঙ লাফাতে লাফাতে ওই অম্বলের বাটিতে গিয়ে পড়ল। তাই? দেখি 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 দেখি, এই কোথায়? এ তো কিছুই তো দেখতে পাচ্ছি না। আপনার বোধহয় একটু ভ্রম হয়েছে কর্তামশাই। হ্যাঁ। কিন্তু খুদে ব্যাঙটা লাফিয়ে ওই অম্বলের বাটির দিকে গিয়েছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আমার কিন্তু কোনো ভ্রম হয়নি। কিন্তু অম্বলের বাটিতে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর সে ছোট ব্যাঙ দেখুন এই লাফাতে লাফাতে কোথায় এদিক ওদিক চলে গেছে। অম্বল আমার বড় প্রিয়, আমি অম্বলটা খেয়েই ফেলি। হ্যাঁ, মনে হচ্ছে আমি কিন্তু ঠিকই দেখেছিলাম। ধরা বাটি অম্বল তো, ব্যাঙটা হয়তো বাটির তলায় ডুবেছিল, আপনি ওপর ওপর ঠিক ঠাওর করতে পারেন। হুম ব্যাঙটা ছিল খুদে এইটুকু। হুম। না না, খেতে গিয়ে আমার গলায় একটা ওই ছোট্ট কুচি মতো কি একটা আটকালো, তা আমি ভাবলাম আমড়ার টক, ওই আমড়ার টক ছিল তো সেই জন্য। আমরা টুকরো না, ওটা ব্যাঙ। হ্যাঁ বলছেন? না না কর্তামশাই, ব্যাঙ যদি খেয়ে থাকি তাহলে তো ব্রাহ্মণ হয়ে এক্ষুনি আমার আসন পরিত্যাগ করা উচিত। আমার তাহলে আর কিচ্ছু খাওয়া যাবে না। গলায় যখন ঠেকেছে ওটা ব্যাঙ না হয়ে যায় না। আমি আপনাকে কতবার খেতে বারণ করলাম, আপনি সেই তরবর তরবর করে ছোট অম্বলের বাটিটা চুমুক দিয়ে খেয়ে নিলেন। আরে এখন দাঁড়াও দেখুন। দাঁড়াও, উনি কিছু মুখে না দিলে আমরা খাবো কি করে? ঠিকই তো। না বৌমা, আমি ব্রাহ্মণ হয়ে একটা নিষিদ্ধ জিনিস ভক্ষণ করে ফেলেছি। আমি একটা আস্ত ব্যাঙ গিলে ফেলেছি। হ্যাঁ গো, এ তো সর্বনেশে কথা। ব্যাঙের মুখে শুনেছি গরল থাকে, এখন উপায়? না না, মানে ভাবনার সেরকম কিছু নেই। ব্যাঙ কর্তামশাই দেখেছেন, তা আমি দেখিনি। তা কর্তামশাইয়ের মনে একটা সংশয় তৈরি হয়েছে, সে হতেই পারে। তাতে করে ওই শাস্ত্র অনুযায়ী আমার খেতে কোনো নিষেধ নেই। আমি বরঞ্চ এই মিষ্টান্নটা খেয়েই নি। হ্যাঁ, মিষ্টান্নটা খেয়েই নি। না না কর্তামশাই, মিষ্টান্ন খাওয়ার হলো না। আপনার কথাই ঠিক, এক্ষুনি ব্যাঙটা আমার পেটের মধ্যে লাফালো। না, আর খাওয়া যাবে না। ও সরকারমশাই চলুন, হ্যাঁ। আমি আচমনটা করে আসি। চলুন চলুন। বলেন বলেন বলেন। হ্যাঁ গো, এই তো সবে রান্নাঘর থেকে মিষ্টিটা আনতে গেলাম, তার মধ্যে এত কাণ্ড হয়ে গেল। কি করব বলো, সবই আমার কপালের ফের। সুষ্ঠুভাবে ব্রাহ্মণ ভোজনটি করাতে গেলাম, তাও পারলাম না। নাও, আর এই এঁটো বাসনগুলো কেন পড়ে থাকে, এগুলোকে তুলে নাও। তুমি বরঞ্চ কবরেজ মশাইকে একটা খবর দাও। বলা তো যায় না, পেটে জ্যান্ত ব্যাঙ বলে কথা। কিছু একটা হয়ে গেলে আমরাই তো দায়ী থাকবো। সবই আমার মাথায় আছে, বুঝলে। এত বড় জমিদারি ব্যবস্থা আমি সামলাই, আর এক রত্তি একটা ব্যাঙের ব্যবস্থা করতে পারবো না? আসুক পণ্ডিত মশাই আসুক, আমি পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে একটু ব্যবস্থাটা বুঝে নিই কি হয়েছে, তারপর না হয় কবরেজ মশাইকে খবর দেওয়া যাবে।
ঠিক আছে, পণ্ডিত মশাই এসছেন, যা ব্যবস্থা করার করো, আমি বাসনগুলো নিয়ে যাই। হ্যাঁ আসুন আসুন পণ্ডিত মশাই আসুন, হ্যাঁ। আপনি এখানেই বিশ্রাম করুন। এই না না, ওটা আপনার বসার জায়গা, আমি কি করে বসবো? না, তাতে কি, ব্রাহ্মণ সর্বদা আমার মাথার ওপরে, আর তার ওপর আপনি একজন অতি সজ্জন মানুষ, আপনি বসুন। আমি ভাবছিলাম কর্তামশাই আমি একটু বাড়িই চলে যাই। আহা, সে তো যাবেনই, কিন্তু একটুখানি বিশ্রাম করে যান। দরকার হলে কবরেজ মশাইকে একবার ডেকে দেব, উনি একবার না হয় দেখে নেবেন। ওই ব্যাঙের জন্য? হে কি যে বলেন কর্তামশাই, মা জননীরা 10 মাস একটা শিশুকে গর্ভে ধারণ করেন, আর আমি একটা ওই ছোট্ট খুদে ব্যাঙকে পেটের মধ্যে বুঝতে পারবো না? তা কখনো হয়? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সরকার মশাই, আগে কর্তা। ও, ওনার জন্যে একটা কোলকে ধরিয়ে আনুন, নতুন কোলকে। আচ্ছা, আর দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? যাবো না, একটু দাঁড়ান। বলবেন আর ওই- তো? আর আমার ওই শোবার ঘরের তাকে ওখানে ওই হজমিরগুলির কৌটোটি আছে, ওইটিকে আপনি একটু নিয়ে আসবেন। কি গুলি? ও, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। হজমিরগুলি, হজমি, অজমি গুলি। আমার হজমিরগুলির সাংঘাতিক শক্তি, ও লোহাকেও হজম করে ও, দেয়। আচ্ছা আচ্ছা। তা যাবো। আমি তাহলে ওই হজমিগুলি কটা খাবো? ও 2-4টেই যথেষ্ট, বুঝলেন? আমার কি এখন আচ্ছা, আমার ঢোকা? ওটি কি এখনো লাফাচ্ছে? না, মানে সেরাম কিছু টের পাচ্ছি না, এই ছোট খুদে পায়ের লাভ তো, সেরাম কিছু বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বিশ্রাম নিন, হ্যাঁ। আমি তাহলে একটু আহার আদি সেরে আসি। নিশ্চয়ই 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 কর্তামশাই। আচ্ছা আচ্ছা, এই ঘরে কি আরো ব্যাঙ আছে? মানে আপনি কি ওই ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন কর্তামশাই? ব্যাঙের ডাক? কই, ব্যাঙের ডাক তো কিছু শুনতে পাচ্ছি না। সে কি, এ তো ঘ্যানর ঘ্যানর করে ডেকেই যাচ্ছে, মনে হচ্ছে অনেক ব্যাঙ আছে এই ঘরে। মনে হচ্ছে দুশ্চিন্তায় আপনার মগজ বেতালা হয়ে গেছে। আপনি একটু দুদণ্ড চোখ বন্ধ করে বিশ্রাম নিন, আমি ততক্ষণ একটু আহারাদি সেরে আসি। আর দরকার হলে কিন্তু আমাকে ডাকবেন, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আমি আছে। আসছি, আপনি একটু তাহলে বিশ্রাম নিন, ঠিক আছে? ঠিক পণ্ডিত মশাই, অজমির গুলি। ও, হজমিগুলি, হ্যাঁ আচ্ছা ভালো। আচ্ছা হ্যাঁ, বলছি যে, এই তো আবার কানেও শোনে না, বলছি যে আপনি ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন? কিসের ডাক? আরে ধুর, ব্যাঙের ডাক। ব্যাঙের ডাক? হ্যাঁ, না, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, শুনতে পাচ্ছি না, চারিদিকে ব্যাঙ ডাকছে, ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন। এই ব্যাঙটা কোথা থেকে ডাকছে? ব্যাপারটা কি? কেউ শুনতে পাচ্ছে না, কেবল আমি শুনতে পাচ্ছি। এটা এটা কিরম হলো? আমার ডাক কেবল তুই শুনতে পাবি, আর কেউ শুনতে পাবে না। এই কে 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 কোথা থেকে বলছো? হ্যাঁ, কে বলছো? তোর পেটের মধ্যে থেকে। পেটের মধ্যে? এই পেটে তো ব্যাঙ ঢুকেছে। তা ঢুকেছে, তবে ব্যাপারটা কি জানিস? আসলে আমি ব্যাঙ নই, আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? হ্যাঁ রে, আমি তোকে বিধান দিয়েছিলাম না, পুরো সুখ তোর কপালে নেই, সুখ পাবার সুযোগ এলেও শেষ পর্যন্ত এক না বিঘ্ন ঘটবেই। সেই বিধান রক্ষা করতে একটা ছোট মতো ব্যাঙের রূপ ধরে অম্বলের বাটিতে লাফিয়ে পড়েছিলাম। তুই অম্বলে চুমুক দিয়ে আমাকে তোর পেটে চালান করে দিয়েছিস। এখন আর বেরুবার পথ পাচ্ছি না, কি অসহ্য অবস্থা আমার, আমাকে বের করে দে, আমি অস্থির হয়ে পড়ছি। কি রে,
এই আমার কথা কানে যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। আমার জন্য তোর কষ্ট হচ্ছে না? কষ্ট? কিসের কষ্ট? আরে ভুবন পণ্ডিত ইহ জীবনে একটা কাজের মতো কাজ করেছে, ভয়ং ভগবানকে সে গিলে ফেলেছে। আরে ভগবানও বিপাকে পড়ে। দেখো ব্যবস্থাটা কিরম ছিল, যে আমার ভাগ্য তোমার হাতে। এখন কি হলো, এবার তোমার ভাগ্য আমার হাতে না, মানে পেটে। সে যাই হোক, একবার যখন তোমাকে আমি বাগে পেয়েছি আর সহজে ছাড়ছি না। এই দেখো, এইবার আমি হজমিগুলি খাবো আর তোমাকে আমি পুরো হজম করে ফেলবো। ওরে এই এই একই গুলি ছুটছিস? ওরে আমার গা চিরবির করছে। এই, এইবার আরেকটা খাচ্ছি। এই তোর কি মায়া দয়া নেই? এসব গোলাগুলি থামা, আমার অস্থির লাগছে। আমাকে বের করে দে মানিক, তোকে আমি খুশি করে দেব। যাক, লোভ দেখালে আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছ? আমি সে পাত্র নই। গরিবের সংসার তো কোনোদিন দেখলে না, এবার গরিবের পেটের মধ্যে থেকে গরিবের পেটটা একটু চেনবার চেষ্টা করো। হ্যাঁ, ওরে এ বড় বিচ্ছিরি জায়গা, আমি একটা চামড়ার থলের মধ্যে ঝুলে আছি। ওইভাবেই থাকো, কি আর করবে। এই তুই আমার এই অবস্থা করছিস তো, এই তোর সর্বনাশ হবে। সর্বনাশের আবার আমার বাকি কি আছে? ওই দেবতাদের কাছে সব খবর চলে গেছে, এখনো বের করে দে বলছি, নইলে তো রক্ষা থাকবে না। সে দেখা যাবে। শোনো, এবার আমি ঘুমোবো। তুমি যদি অনর্থক চেঁচাতে চাও তো চেঁচিয়ে যাও, জ্ঞানর 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 করেই যাও, আমায় তাতে তুমি টলাতে পারবে না। আমি তোমাকে ছাড়ব না। এই তোর শেষ কথা? এই আমার শেষ কথা। আবার ব্যাং ডাকছে। ধ্যাৎ, অভুবন, আরে পেটাচ্ছিস কেন? আমার লাগছে। হ্যাঁ রে, এখন দিন না রাত এ তো কিছুই বুঝি না। এই পেটের ভেতরটায় সব সময় অন্ধকার, এভাবে কাহাতক অন্ধকারের মধ্যে থাকা যায়? তা পেটের মধ্যে আমি তো আর পিদিম জেলে দিয়ে আসতে পারবো না। ওখানে যখন ঢুকেছো ওইভাবেই থাকতে হবে। এই কতক্ষণ খাসনি, কিছু খাবি তো? আমার খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই না ভেবে উপায় কি বল? পেটের ভেতরের বাচ্চা যেমন মায়ের খাওয়া থেকে খায়, আমারও সেই অবস্থা। তোর খাওয়াই আমার খাওয়া। এই রোজ দিন দুবেলাও খাচ্ছিস না, বড় কাহিল হয়ে পড়েছি রে। গরিবের কষ্টটা এবার বুঝতে পারছো তো বিধাতা? এই তোর কোনো কথা কানে যাচ্ছে না, আর মাথা ঝিমঝিম করছে, শরীর নেতিয়ে পড়ছে। ওরে, কোবরেজের দোকান থেকে একটা মৃত সঞ্জীবনী সালসা কিনে এনে খা, তাতে যদি একটু চাঙ্গা হই। ওই সালসার কথা তোমার ওই দেবতাদের গিয়ে বলো না, তারা তো তোমাকে ফিরেও তাকাচ্ছে না। তাকাবে, সব এলো বলে। কি ভাবিস বলে। ওই তোর মতন একটা ডাঙ্কাবাজ টেটিয়া ওই ভগবানের রোজ থেকে পার পেয়ে যাবে? তোর হচ্ছে, দুর্বল শরীরে আর কথা কইতে পারছি না, একটু একটু ঘুমের চেষ্টা করি। ঘুমো, ঘুমের চেষ্টা করি। ভুবন আছিস? ভুবন? ভুবন আছিস? ভুবন? আছি। তুমি কে গা? আমায় চিনতে পেরেছিস ভুবন? তোমাকে
কে না চিনবে মা, ঘরে ঘরে তোমার নিত্যি পুজো হয়। তা তুমি এক কাজ করো, এই 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 জল চৌকিটা একটু বসো, এইখানে 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 বসো। তা মা, সঙ্গে তোমার ওই বাহন পেঁচাটাকে তো দেখছি না। ও তো তোর ভয় ঘরেই ঢুকলো না, বলল যে মানুষটা আস্ত বিধাতা পুরুষকে গিলে খায়, সে তো আমায় পেলে কাঁচা খাবে। কিছুতেই এলো না, পাশের ওই চালতা গাছটার মগডালে উঠে বসে আছে। সত্যি ভুবন, তুই তো আমাদের ভাবিয়ে তুলেছিস। আস্ত বিধাতা পুরুষকে কয়েদ করে রাখলি। ওকে ছেড়ে দে বাবা, নইলে বিশ্বভুবন তো রসাতলে যাবে। তা তুমি কি ওই বিধাতার হয়ে আমার কাছে সালিশি করতেই এলে মা? নিশ্চয়ই আসবো না। বিধাতা পুরুষকে এভাবে পেটের মধ্যে কয়েদ করে রাখলে জগৎ সংসার ধ্বংস হবে না? তাই ভাবছি, গরিবের ঘরে হঠাৎ লক্ষ্মী ঠাকুরুন এসে হাজির হলেন কেন? তোমার কি একবারও মনে হলো না মা, যাদের দিকে তুমি কখনো ফিরেও তাকাওনি, তারা তোমার কথা শুনবে কেন? তুমি তাদের কে? বড়লোকের ঘর আলো করে আছো, সেভাবেই থাকো না মা। সঙ্গে তো আবার ওই ধনরত্নের ঝাঁপিটিও আনোনি, পাছে বিপদে পড়ে একটু কিছু দিতে হয় আর কি। আমায় কেন মিছে দোষ দিচ্ছিস ভুবন? মানুষের কপালের ভাগ্য লিপিতে যতটুকু লেখা থাকে আমায় ততটুকুই দিতে হয়। তোর কপালে নেই তাই দিন। যা হচ্ছে সবই ওই ভাগ্যলিপি। কি কলি একটা বানিয়েছো তোমরা, হ্যাঁ? এক দলকে চিরকাল গরিব করে রাখছো, আর এক দলের কপালে জয় তিলক পরিয়ে দিচ্ছ। তারা সোনার সিঁড়ি বেয়ে দত্তরিয়ে উঁচুর দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, একটা ভালো ব্যবস্থা কায়েম করে রেখেছো তোমরা। ছি 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 ছি। আমরা দুই বোন একসঙ্গে এসেছিলাম, তোর বংশে বিদ্যে নেই তাই ঢুকিনি, কিন্তু তোর এত হাড় জ্বালানো কথা শুনে না ঢুকে পারলাম না। আমাদের ব্যবস্থা নিয়ে শ্লেষ বিদ্রুপ করার তুই কে? পাঠশালার পণ্ডিত, মগজে ছটাকখানেক বিদ্যে নিয়ে এত কথা কিসের? বিধাতা পুরুষকে গিলে খাস? তুই কি মানুষ? আমার রাজহাঁসটা পর্যন্ত সঙ্গে আসতে চাইলো না, বললে ওই রাক্ষসের কাছে সে যাবে না। বড্ড রেগে আছো মা। এই বাগদেবী সরস্বতীকে এত রাগ মানায় না। থাম থাম, তোর অনেক ভাগ্য যে তোর ঘরে আমি পা রেখেছি। তা এই ঘরে পা রেখেছো তোমাদের গরজে, আমাদের গরজে তো তোমাকে পাই না, তাই তো মুখ্য হয়েই আছি। ওরে আমাদের ঘরে যদি তোমরা আসতে, তাহলে কি আর এই দশায় থাকতাম? ওরে পাস না, তোর কপালের দোষে। বুঝতে পারি মা, বুঝতে পারি। সব হচ্ছে ওই ভাগ্যলিপি। কি একখানা কলই না বানিয়ে রেখেছো তোমরা। ছি, ছি, শোন শোন, তোর সঙ্গে কথা কাটাকাটি করার কোনো ইচ্ছে আমার নেই। সোজাসুজি বলছি, বিধাতাকে ছেড়ে দে। বিধাতা পুরুষকে কয়েদ করে রেখেছো, এক্ষুনি বলছি তাকে তুমি ছেড়ে দাও, নইলে দেবরসে তোমার আর রক্ষে থাকবে না। দেবরস? দেবরস আমাকে কি করবে? খুব জোর হলে আমাকে ভস্ম করে দেবে, আর আমাকে ভস্ম করলে আমার পেটের ভেতরের ওই ব্যাংটার কি হবে মা? শোনো, কথা বাড়িও না। আমি মরবো, কিন্তু তবু আমি ওকে ছাড়বো না। এটাই তো শেষ কথা? শেষ কথা। এটা ঠিক হলো? সে কি হলো না হলো তোমরা বুঝে নাও। লক্ষ্মী শোন, আর এখানে এক মুহূর্ত থাকা নয়, চল চল। বিধাতার সাথে একটুও কথা বলা যাবে না দিদি? শোনো, বিধাতার সাথে কথা বলতে গেলে আমার এই পেটের দিকে তাকিয়ে বলো, উনি তো ওখানেই অধিষ্ঠান করছেন কিনা। বিধাতা, ও বিধাতা, আমরা চলে যাচ্ছি। এই আহাম্মকটার কি দশা হয় তুমি দেখো একবার। আর একটু সহ্য করো, তোমাকে আমরা উদ্ধার করবই। তুমি কি কিছু বলবে? ও বিধাতা, আমার কথা কি শুনতে পাচ্ছ? কোথায়? বিধাতার গলা তো পেলাম না।
পেটে তো ব্যাং ডাকছে। ওই ব্যাঙের ডাক বিধাতার গলা থেকেই আসছে। ওর দীপকণ্ঠের কি হলো? না, ওনার দেবকণ্ঠে তো ভালোই আছে। উনি তো মাঝে মাঝে আমার সাথে দেবকণ্ঠে কথা বলেন, আবার মাঝে মাঝে আবার ওই ব্যাঙের ডাকটা ওনার গলা থেকে বের। হ্যাঁ, আরেকবার তাহলে ডেকে দেখি, কি বল? হ্যাঁ হ্যাঁ। বিধাতা, ও বিধাতা। বিধাতা, দেবকণ্ঠে কিছু বলুন। কোথায়? বিধাতা তো আবার ব্যাং ডাকছে। বিধাতা পুরুষ ব্যাঙ ডাকছে কেন? দাঁড়া, আরেকবার ডেকে দেখি। বিধাতা পুরুষ, যা সর্বনাশ হয়েছে। কি হলো? বোধ করি ওনার দম ফুরিয়ে গেছে। বিধাতা তো মরতে পারে না। না, আমিও সেই জানি। দাঁড়াও একবার ভালো করে দেখি। এই দেখছি। এই তো লাফালো। তার মানে দম আছে। মনে হয় একটু ওই কাহিল হয়ে পড়েছে আর কি। একবার ডেকে দেখি। বিধাতা পুরুষ, ও বিধাতা পুরুষ, তোমার কি বড্ড কাহিল লাগছে? এবারও তো বিধাতা ব্যাং ডাকলেন। মা, এত বিদ্যে নিয়েও এইটুকুনি বুঝতে পারলে না? বিধাতা পুরুষ এখন পুরোপুরি ব্যাং হয়ে গেছে। কি বলছো? তা কি হতে পারে? হয়েছে। লক্ষ্মী, শিগগিরই দেবলোকে চল, আর এখানে এক মুহূর্ত থাকা নয়। হ্যাঁ হ্যাঁ দিদি, চল। চল, বিপদের চল। উপর বিপদ আসছে, চল চল। আচ্ছা, বিধাতা পুরুষ কি সত্যি ব্যাং হলো? একবার ডেকে দেখি। ও বিধাতা পুরুষ, না, মনে হচ্ছে ও পুরো ব্যাঙই হয়ে গেছে। আমি বরঞ্চ একটু ততক্ষণ তামাক খাই। বিধাতা পুরুষ গেল ব্যাং হয়ে। স্বয়ং শিব ঠাকুর, তুমি আমার কুড়েতে এলে। আমি তো আর নিজেকে ভাগ্যহীন ভাবতে পারবো না। তোমাকে কোথায় বসতে দিই? তুমি এই জল চৌকিটায় বসো ঠাকুর। তুমি তো জানো আমি তোমার কত বড় ভক্ত। তোমার পুজো না করে আমি জলস্পর্শ করি না। থাক, এত ব্যস্ত হতে হবে না। আমার উপর তোর এত ভক্তি কেন রে? তো ভক্তি হবে না? তুমি দেবতা হয়েও আর সব দেবতাদের মতো রাজত্ব ভোগ করো না। স্বর্গ সুখে তোমার কোনো মোহ নেই। থাকো কৈলাসে, ভূত প্রেত তোমার সঙ্গী। আর আমরাও তো জীবনের স্বাদ না পেয়ে ওই ভূত প্রেত হয়েই আছি। তুমি আমাদের মতো অভয়দাতা বাবা। তাহলে আমি তোকে যা বলবো তুই শুনবি তো? নিশ্চয়ই শুনবো, কেন শুনবো না? পছন্দ না হলেও? হ্যাঁ, পছন্দ না হলেও আমি জানি তুমি কখনো আমাদের অহিত চাইতে পারো না। আর তাছাড়া আমার বাড়িতে যে তুমি এসছো, নিশ্চয়ই তুমি আমার কোনো অহিত করবে না। শোন, বিধাতা পুরুষকে নিয়ে এ পর্যন্ত যা যা ঘটেছে কিছুই অজানা নেই। তোর বিধাতা পুরুষের ওপর খুব ক্রোধ, তাই তো? বিধাতা পুরুষের ওই ভাগ্য লিখনটা আমি মানতে পারি। মানুষের ভাগ্য মানুষ গড়বে, তা না ওদের কথা মতো জীবনটা আমাদের বয়ে বেড়াতে হবে। আমি কি কোনো অন্যায় কাজ করেছি ঠাকুর? মোটেই না, তুই ঠিকই করেছিস। তাহলে ওই বিধাতা পুরুষকে পেটের মধ্যে কয়েদ করে রেখে আমি কোনো বেঠিক কাজ করিনি তো ঠাকুর? একদমই না, ঠিকই করেছিস। কিন্তু বাগে পেয়ে একটা প্রাণীকে এরম ভাবে কষ্ট দিয়ে যাবি, সেটা কি ঠিক?
কিন্তু ওরা যে আমাকে সারা জীবন কষ্ট দিল, তার বেলা ওরা যদি নিষ্ঠুর হয়, তুইও তেমন হবি। ওদের মতন হলে তো জীবন কি সার্থক হবে? তাহলে তুমি কি বলো, বিধাতা পুরুষকে আমি কি ছেড়েই দেব? হ্যাঁ রে, বিধাতা পুরুষকে এবার ছেড়েই দে। ছেড়ে দাও। আচ্ছা, কিন্তু মনে হচ্ছে ঠাকুর, ও না এখন পুরো ব্যাং হয়ে গেছে। আরে না না না, তা হয়নি। ও একটু নিস্তেজ হয়ে পড়েছে, দেবকণ্ঠ দুর্বল হয়েছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় আমি ওকে ছেড়েই দেব ঠাকুর। কিন্তু কিন্তু তোমার ভক্ত জিততে গিয়েও হেরে গেল, এটা কি তোমার ভালো লাগবে ঠাকুর? তুই হারবি কেন? ওকে ছেড়ে দিয়েও তো তুই জিততে পারিস। তো এমন কোনো শর্ত দে। তো এমন শর্ত ওরা মানবে কেন? নিশ্চয়ই মানবে। আমি যদি মানি, ওরাই মানবে। ওদের সাথে চুক্তি করেই আজ আমি এখানে এসেছি। তোর কোনো শর্ত আছে? আছে, আমার শর্ত আছে। যদি ভাগ্য বদলাবার মতো জোর তৈরি করতে পারি, তাহলে আমাদের মতো মানুষরা যেন বিধাতার লেখা ওই ভাগ্যলিপিকে কপাল থেকে মুছে দিতে পারে। এটাই আমার বিশ্বাস, এটাই আমার শর্ত। তথাস্তু, তাই হবে। দাঁড়া, আগে বিধাতা পুরুষকে উদ্ধার করি, তারপর তোর নিজের ভাগ্য নিজে লেখার মন্ত্র তোকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠাকুর। এবার বিধাতা পুরুষকে উদ্ধার করি, তারপর তোকে মন্ত্রটা শিখিয়ে দেব। এ কি করছো? এই সুসুরি ডাকি মাইরি, সুসুরি লাগছে। নে ভুবন, এবার মন্ত্রটা শিখে নে। বলো ঠাকুর। উত্তিষ্ঠিত, উত্তিষ্ঠত, জাগ্রত, জাগ্রত, প্রাপ্য, প্রাপ্য, বরান নিবেদত। বরান নিবোধত। तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत शूरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति। জোরে জোরে বাজো। নমস্কার, আমাদের নাটক এখানেই শেষ হলো। সবার শেষে সবার সঙ্গে একবার পরিচয় করে দিই। আমি অনুরোধ করব সুময়কেও একটু মঞ্চে আসতে। সুময় অনেক পরিশ্রম করে আমাদের আলো এবং মিউজিকের ব্যাপারটা পুরোটা দেখেছে, এবং সব থেকে বড় কথা আমাদের একদম শেষ মুহূর্তে আজকে সন্ধেবেলায় আমাদের প্রম্পটারকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই প্রথম আজকে আমরা, মানে এটা আমাদের রিহার্সালই হলো আর কি। হ্যাঁ, তো সবার আগে আমি পরিচয় করিয়ে দিই ওই দিক থেকে। সরস্বতী, আপনারা আপনাদের নামগুলো বলুন, নাহলে অনেকে চিনতে পারবে না। শ্রী দাস, অমৃতা মৈত্র, লক্ষ্মী, উপাসনা মল্লিক, অনিমেষ পোদ্দার, শুভময় আমাদের মিউজিক, দেবাশিস ডুগার, আশিস ঘোষ, সমশ্রী নাম বললো না, সমশ্রী ঘোষ, ইন্দ্রনীল হাজরা, বোধিসত্ত্ব। আর তোমার? নমস্কার, আপনারা আমাদের সবাই ভালো ওয়ান থাকবেন। অ্যান্ড অনলি ডিরেক্টর। সবাই ডিরেক্টরের জন্য একটা জোরে হাততালি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আনন্দ করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।